মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের চিত্র এখন এটি। সড়ক নাকি প্রবহমান নদী, দূর থেকে বোঝার উপায় নেই। ভানুবিল, মাজারগাঁও ও ছনগাঁও এলাকার সড়কগুলো এখন পানির নিচে। কালবৈশাখী ঝড় ও অকাল বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে এই কৃষিপ্রধান জনপদ। তলিয়ে গেছে পাকা বড় ধানের ক্ষেত। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসত বাড়ি, যার মধ্যে মাটির তৈরি ঘরগুলোর অবস্থা সবচেয়ে করুণ। আগে বেশি পানি আছে, ফুল ডুবাইল, আর আজকেও সকালটা কি পানি। ও আদা রুইছে, এটাও হুড়িয়া নিছে, উঠানো বাড়িতে হামায়া পা করবার মানে না। পানি আমার ঘরও 3 বার ঢুকছে এই সপ্তাহের মধ্যে। কষ্ট হয়েছে, জিনিসপত্র সব যা রুইছে, খাওয়া দাওয়ার লাগি সব রুইছে, সব নষ্ট। আমাদের খুব কষ্ট হইতেছে, নদী ভাঙ্গন, তারপর ঘরের পাশাপাশি সব পানি। বন্যার পানি আইয়া আমরা দুয়ার ভাঙ্গিয়া নিছে, এখন আমরা কিভাবে থাকতাম, পানি উঠছে আমরা গরু আইয়া উঠিয়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এই দুর্যোগের পেছনে প্রাকৃতিক কারণের চেয়ে মানুষের অবহেলাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, লাউয়াছড়ার উপর নির্মিত সুইচ গেটটি বর্ষার মৌসুমে খুলে দেওয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। ফলে অতিবৃষ্টির পানি নিষ্কাশন হতে না পেরে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে। এই সুইচ গেটের পূর্ব সাইডে প্রতি বছর এই বর্ষাকালে 2-3টা বাঙ্গা দিয়া আমাদের ছনগাঁও, মাঝেরগাঁও, ভানুবিলের এই 3টা গ্রামের কৃষক একবারে ক্ষতিগ্রস্ত হইয়া আজ অসহায়। এই সুইচ গেটের কারণে, সুইচ গেট বড়ুয়াখাতর লাগি এটা বানানো হয়েছিল, তো বড়ুয়াখাত করার সময় এটা বন্ধ করে পানি উঠানো হয়। এখন বর্ষাকালে এটা মনে করেন যে সুইচ গেটের যারা দায়িত্বে রয়েছিল এরা তো উঠায় নাই, এই কারণে পানি জমা হইয়া পূব দিকে ভাঙ্গিয়া মনে করেন 3টা বাঙ্গা দিয়া 25-30 কার জায়গা একবারে ধান মাটির লগে নিমিশ হয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, ঝড়ো বাতাস আর পানিতে পুরো উপজেলায় প্রায় 270 হেক্টর জমি ধান নষ্ট হয়ে গেছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যে পরিমাণ বরাদ্দ পেয়েছি এটা একেবারেই চাহিদার তুলনায় একেবারেই অল্প। আমি আরো কিছু বরাদ্দ এবং মানুষের ঘরবাড়ির জন্য ডিউটিনের জন্য দাবি জানাচ্ছি। সহায় সম্বল হারিয়ে এখন দিশেহারা আদমপুরের মানুষ। দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি সুইচ গেট ও বাঁধের স্থায়ী সংস্কারের দাবি এখন এলাকাবাসীর।